ইসলামের কথা শুনলে আগুন জ্বলে। কয়েকদিন আগে তাকে নাস্তিকই বলতে হয়। এক নাস্তিক বলতেছে যে মুসলমানরা জিজ্ঞাসা করি কেমন আছো, সে আরবিতে বলে আলহামদুলিল্লাহ। ভালো আছি বললেই তো হয়, আরবি বলার দরকার কি? কোনো কিছু হইলেই সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ বলার দরকার কি? ভালো হয়েছে এটা বললেই তো হয়। সে বলতেছে আমরা কথায় কথায় আরবি বলি, অথচ ওই নাস্তিক ওই জায়গায় বসে কথায় কথায় ইংলিশ করছে। তোমার জন্য যদি ইংলিশ বলা জায়েজ হয়, মুসলমানদের জন্য রসুলের কোরআন, রসুলের হাদিস, আল্লাহর কোরআনকে মুখে মুখে বলা এটা জরুরি, ঠিক কিনা? সুতরাং যখনই মুসলমানদের কোনো কিছু দেখে নাস্তিক্যবাদের আগুন ভিতরে জ্বলতে থাকে, সেদিন থেকে আল্লাহ রসুল আর তাদের কাছে ভালো না, যেদিন থেকে প্রকাশ্যে দাওয়াত দিলেন। এজন্য আমরা আজও যদি কোনো মানুষ ভালো হয়ে যায়, দাড়ি রাখলো, নামাজ পড়লো, তাহাজ্জুদ শুরু করে দিল, এখন থেকে মানুষটার ভালো লাগে না, এখন থেকে মানুষটা ভালো লাগে না। মনে রাখবেন, তার ভালো না লাগলেও আল্লাহর কাছে আমি ভালো থাকলেই ভালো, ঠিক কিনা? পৃথিবীর সব মানুষগুলো যদি একত্র হয় আমার শত্রু হয়ে যায়, আর আল্লাহ যদি আমার বন্ধু থাকে, এই মানুষগুলো আমার একটা চুলকেও লড়ানোর ক্ষমতা রাখে না, ঠিক কিনা? আবার পৃথিবীর সব মানুষগুলো যদি এক থাকে আর আল্লাহ যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, মানুষগুলো আমাকে একটা চুল পরিমাণও রক্ষা করতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন। এক পর্যায়ে আস্তে আস্তে মানুষগুলো মুসলমান হতে লাগলো। মক্কার কাফেররা চিন্তায় পড়ে গেলেন, হায় কি অবস্থা হলো! এখন দেখি মুসলমানের সংখ্যা বাড়তেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন শুরু করে দিলেন, এক এক করে নির্যাতন শুরু করে দিলেন। সাহাবায়ে কিরামকে আঘাত করতে লাগলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলেন। তিনি ছিলেন একজন গোলাম, গোলামের কথা বলার কোনো শক্তি থাকে না, সব কিছু মালিকেরই থাকে। এই জন্য এই গোলাম যখন শুনছে মুসলমান হয়ে গেছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরম বালির ভিতরে শোয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের উপরে, পেটের উপরে পাথর চাপা দিয়ে যেন নিচের থেকে তাপটা বেশি পরিমাণে লাগে। এরপরে বেলালকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। তখনও বেলালের জবান দিয়ে বারবার বের হইতেছিল, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহকে আমি বিশ্বাস করি, এক আল্লাহকে আমি বিশ্বাস করি। আমাকে যদি মেরে ফেলা হয়, আমার কসম পরিমাণ যদি আবার হায়াত দেওয়া হয়, আবার মেরে ফেলা হয়, তারপরেও আমি এক আল্লাহকে বিশ্বাস করি, শত কষ্ট আমি সহ্য করে নিব। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন আর ওই বেলালকে কিনে নিয়ে আজাদ করে ব্যবস্থা করে দিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একজন গোলাম ছিলেন, অস্ত্র তৈরি করতেন, অস্ত্র তৈরি অস্ত্র। আর অস্ত্র তৈরি করতে যেহেতু আগুনের প্রয়োজন হয়, কয়লার প্রয়োজন হয়, ওই মালিক মহিলা ছিল, ওই মালিক হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার উপরে পিঠে শোয়ে এইভাবে রাখলেন। আর খাব্বাবের চর্বিগুলো পুড়ে 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 ওই জ্বলন্ত কয়লাগুলো নিভে গিয়েছে। হযরত ওমরের জামানায় খাব্বাবকে প্রশ্ন করলো, ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, খাব্বাব তোমার পিঠটাকে একটু দেখাও, ইসলামের প্রথম যুগে তুমি কতটা কষ্ট করেছো, তোমার পিঠটা দেখাও। হযরত খাব্বাব পিঠটা দেখাইলেন ওমরকে। ওমর বললেন, ও খাব্বাব তোমার এই জায়গা যদি আমি হইতাম, আরে আমার কত মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেড়ে যাইতো। ভাইরা আমার, ইসলাম বড় কঠিন জিনিস। এই কঠিন আমরা আজকে বুঝি না কেন? একমাত্র আমরা বাপদাদার সম্পত্তি হিসেবে পাওয়ার কারণে। যদি ওই সাহাবীদের মতো কষ্ট করে ইসলাম আমার লালন করতে হইতো, তাহলে বোঝা যাইতো ইসলাম কত দামি। আগুনে পোড়ার পরেও তারপরেও ইসলামকে কখনো ত্যাগ করে নাই, কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই। হযরত খাব্বাব সহ এভাবে অসংখ্য সাহাবীকে কষ্ট দেওয়ার পরে এমনকি আল্লাহর নবীকেও কষ্ট দিয়েছেন। আল্লাহর নবী যখন সিজদায় যাইতেন, ওই আবু লাহাব এবং আরও যারা আছেন আবু জেহেল সহ তারা নারী বুড়ি এনে আল্লাহর নবীর মাথার উপরে সিজদা অবস্থায় মাথার উপরে ফেলে দিতেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে সেই নারীগুলোকে সরিয়ে দিতেন। এরপরে আল্লাহর নবীর মাথা উঠাইতেন। এইভাবে পাথর নিয়ে মারতে যাইতো আল্লাহর নবীকে। বড় কষ্টের পরে যখন দেখছে আর এই ইসলাম থেকে মুহাম্মদকে বারণ করা সম্ভব না, দাওয়াত থেকে মুহাম্মদকে বারণ করা সম্ভব নয়, তখন এই কাফেররা একত্র হয় একসাথে মুহাম্মদকে প্রস্তাব দিল,
চাচা আবু তালেবের মাধ্যমে মুহাম্মদকে প্রস্তাব দিল। আমরা মুহাম্মদকে 3টা প্রস্তাব দেই। 1 নাম্বার প্রস্তাব হলো, মুহাম্মদ যদি এই দ্বীনের দাওয়াত দেয় মক্কার ক্ষমতা পাওয়ার জন্য, তাহলে বলুক আমরা তাকে ক্ষমতা দিয়ে দেই, তারপরেও যেন তিনি ইসলামে দাওয়াত না দেয়। বুঝেন নাই? ক্ষমতার লোভে যদি করে তাহলে ক্ষমতা আমরা দিয়ে দেব, তারপরেও যেন আমাদেরকে ইসলামের দাওয়াত না দেয়। ইসলাম কথাটা সবাই শুনতে পারে না, যার দিলে হেদায়েত আছে সেই শুনতে পারে। 2 নাম্বার প্রস্তাব হলো, যদি অর্থের লোভে করে তাহলে মুহাম্মদ বলক আমরা অর্থের ব্যবস্থা করে দেই, অসংখ্য অর্থের ব্যবস্থা করে দেই, আমরা তাকে অর্থের জন্য অনেক বড় কালেকশন করে অর্থ দিয়ে দেব। 2 নাম্বার প্রস্তাব হলো যে যদি অর্থের জন্য করে থাকে তাহলে আমাকে যেন বলে, আমি অর্থের ব্যবস্থা করে দেব। 3 নাম্বার প্রস্তাব হলো, যদি মুহাম্মদ এই দ্বীনের দাওয়াতটা কোন নারীর জন্য, সুন্দরী নারীর জন্য করে তাহলে বলো আমরা সুন্দরী নারীর ব্যবস্থা করে দিব। এই সংবাদটা যখন আবু তালেবের মাধ্যমে আল্লাহর নবীর কাছে পৌঁছলো, আল্লাহর নবী একটা উত্তর দিছে, চাচা আপনি আমাকে ছোটবেলা থেকে লালন করেছেন, আমার ব্যাপারে জানেন, আমার ব্যাপারে জানেন। দুনিয়ার এই 3টা প্রস্তাব কোনোটার জন্যই আমি মানুষকে দাওয়াত দেই নাই। সুতরাং দুনিয়ার মানুষগুলো যদি আমাকে আসমান থেকে ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনে দিয়ে যদি বলে দাওয়াতটা বন্ধ করে দাও, যে সূর্য আনাও অসম্ভব, চন্দ্র আনাও অসম্ভব, যদি সম্ভব করে আমার 2 হাতে 2টা এনে দিয়ে বলে এবার দাওয়াতটা বন্ধ করে দাও, আমি মুহাম্মদ মরতে রাজি, দাওয়াত বন্ধ করতে রাজি না। সুবহানাল্লাহ। প্রস্তাব ফিরিয়ে দিলেন। আবু তালেব তখন বললেন, মুহাম্মদ যাও, আজ থেকে তুমি প্রকাশ্যে দাওয়াত দিবা, কে তোমাকে আঘাত করে আমি তোমাকে ফেরাবো। সুবহানাল্লাহ। অথচ সে কিন্তু মুসলমান হয় নাই, সে তার 2 সন্তানকে মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ছোটবেলা থেকে মুসলমান হয়েছেন। রাসূল যখনই গোপনে ইসলামের ঘোষণা দিলেন তখনই আলীকে পাঠাইলেন, আবু তালেব যাও গিয়া রাসূলের হাতে মুসলমান হও, তিনি সত্য ধর্ম, কারণ আমি জানি তুমি নিজে মুসলমান হয় নাই। আমার ভাইয়েরা সাবধান, হেদায়েত হলো আল্লাহ তাআলার হাতে। হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। হেদায়েত পাওয়ার জন্য হলে সর্বদা নিজেই নত হতে হবে, তারপরে হেদায়েত পাবেন। মনে করবেন না যে হুজুরে তো আমি খাওয়াই, হুজুরের মাসে মাসে আমি অনেক টাকা দেই, হুজুরের সাথে আমার ভালো সম্পর্ক, আমি জান্নাতি না, আমি হেদায়েত প্রাপ্ত না। আপনার আমার চাইতে আমি আপনি হুজুরকে কতটুকু সম্মান করি, এর চাইতে বেশি মহব্বত করেছিল আবু তালেব, কিন্তু হেদায়েত হয় নাই। হেদায়েত হয় নাই। হেদায়েত পাওয়ার জন্য আল্লাহর নৈকট্যতা, আল্লাহ আমি যেন তোমার হতে পারি, এই জন্য নিজে দোয়া করতে হবে। শুধু হুজুরে খাওয়াইবেন আর বলবেন মাসে মাসে চা খাওয়াই, অনেক কিছু করি, আমি মনে হয় হেদায়েত প্রাপ্ত না। হেদায়েত প্রাপ্ত না। হেদায়েত পাইতে হলে দোয়া করতে হবে। আবু তালেব হেদায়েত পায় নাই, এত কষ্ট করেছেন ভাতিজার জন্য, এত কিছু করেছেন, তারপরেও হেদায়েত পাই নাই। আল্লাহর নবী পরেশান হয়ে গেলেন, আল্লাহ আমার চাচার যেন কি অবস্থা হয়, এত মহাব্বত করলো তারপরে মুসলমান হয় নাই। মৃত্যু সজ্জায় যখন আবু তালেব শুয়ে পড়লেন, এক সাইডে রাসূল, আরেক সাইডে আবু জাহেল, আর এক সাইডে অন্যান্য কাফেররা বসে আছে। এমন সময় আল্লাহর নবী বললেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন, আমি আল্লাহর কাছে সুপারিশ করে হলেও আপনাকে জান্নাতে প্রবেশ করাবো। কিন্তু চাচা একবার মুহাম্মদের দিকে তাকায় আর একবার আবু জেহেলের দিকে তাকায় আর বলে, হায় মৃত্যুর সময় আমি কি বাপদাদার ধর্মটাকে ছেড়ে দিব? আবু জেহেল